এই ডুয়েল কারেন্সি কার্ডগুলো নিয়ে যে আপনাদের ভিতরে এত সমস্যা তা আগে জানা ছিল না। এই ডুয়েল কারেন্সি কার্ডের ভিডিওগুলি আপলোড করার পর বুঝতে পেরেছি যে এই কার্ডগুলি আপনাদের কতটা প্রয়োজন। আর এর ধারাবাহিকতায় অনেকেই জানতে চেয়েছেন, ভাই আমার কোনো ভোটার আইডি কার্ড নেই বা আমার কোনো ডকুমেন্টস নেই, তাহলে আমি কি ডুয়েল কারেন্সি কার্ড পাবো কিনা। তো এর সন্ধানে আমরা একটু ঘাটাঘাটি করি, এরপর একটি অথেন্টিক সাইট বের করি যার মাধ্যমে আপনি কোনো ডকুমেন্টস এনআইডি ছাড়াই বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করে আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, একটি অ্যাকাউন্টে অনেকগুলি কার্ড অ্যাক্সেস করারও সুবিধা থাকছে। অর্থাৎ আপনার যদি মাল্টিপল কার্ডের প্রয়োজন হয় তাহলেও এই সাইট থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনারা রে.পে এই নামটি শুনেছেন নিশ্চয়। তো আজকের ভিডিওতে আমরা কি করব, রে.পে এর একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রয় করব এবং সেখানে একটি ভার্চুয়াল কার্ড ক্রয় করব এবং কার্ডের ভিতরে ডলার কিভাবে লোড করতে হয় সেটা দেখাবো এবং সেই ডলারটিকে আপনি কিভাবে ফেসবুক বুস্ট করবেন বা আসলেই কার্ডটি কাজ করছে কিনা সেটাও দেখাবো। এছাড়াও আরও বেশ কিছু ইনফরমেশন থাকবে ভিডিওর ভিতরে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো আজকে আমরা যে সাইটটা সিলেক্ট করেছি তার নাম হচ্ছে রে.পে.bd.com। তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এটি লিখে সার্চ করলে এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো একটু নিচের দিকে আসলে তাদের কার্ডের কিন্তু বিভিন্ন প্যাকেজ রয়েছে, সেগুলো দেখতে পারবেন এবং প্রত্যেকটি প্যাকেজের সাইটে ক্লিক করলে কিন্তু প্যাকেজের বিস্তারিত বা ডিটেলসে জানতে পারবেন। এছাড়াও যদি আপনারা নিচের দিকে স্ক্রল করেন দেখতে পারবেন তাদের কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে। তো যাই হোক, সবগুলো প্যাকেজ থেকে 799 টাকার যে প্যাকেজটি রয়েছে সেটি মনে হয়েছে আমার জন্য বেস্ট। তো আমরা আজকে এই প্যাকেজটি ক্রয় করব। তো প্যাকেজের সাইটে ক্লিক করলে প্যাকেজের বিস্তারিত জানতে পারবেন। কোনো প্রকার আইডি ভেরিফাই করতে হবে না, অ্যাকাউন্টটি 100% ভেরিফাই পাবেন। 3 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হয় প্রথম দিকে তাহলে আপনারা 3 দিনের ভিতর সেটা রিপ্লেস করতে পারবেন। সাধারণত এই ধরনের কোনো প্রবলেম হয় না, তবুও তাদের পলিসিতে দিয়ে রেখেছে। একটি অ্যাকাউন্টের ভিতর একের অধিক কার্ড বানাতে পারবেন, নিজেই লোড করতে পারবেন। এছাড়াও আপনার নিজের মেইলে নিতে পারবেন। তো যাই হোক, নিচে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার একটি অপশন রয়েছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন এবং বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো সেখানে আপনার নাম, কান্ট্রি নেম, তো কিছু ইনফরমেশন চেয়েছে, সেই ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। এই অ্যাড্রেসগুলো যে 100% সঠিক হতে হবে এমন কোনো কিছু নেই, আপনি যে কোনো অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, তবে এটি আপনাকে মনে রাখতে হবে। দেওয়ার পর নিচে খেয়াল করবেন তাদের কিন্তু পেমেন্ট মেথড দেওয়া আছে। আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে বিকাশেও পেমেন্ট করতে পারেন, নগদ, রকেট, যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করতে পারেন। তো আমরা নগদে পেমেন্ট করব, সো আমরা নগদ অপশনটি সিলেক্ট করছি। তো সাইটেই দেখতে পাচ্ছেন নগদ নাম্বার দেওয়া। তো আপনার নগদ অ্যাকাউন্টে যাওয়ার পর তাদের যে নাম্বারটি দিয়েছিল সেই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন। তো আমার প্যাকেজের মূল্য যেহেতু 799 টাকা, তো আমি 799 টাকায় তাদেরকে সেন্ড মানি করছি। সেন্ড মানি করার পর যখন অর্ডারটি কনফার্ম করব তখন একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু জিপ কোড ইউনাইটেড স্টেটের যে কোনো একটি জিপ কোড আপনাকে ব্যবহার করতে হবে। চাইলে আপনি গুগলে সার্চ দিয়ে জিপ কোডটা বের করে নিতে পারেন, অথবা আমি যে জিপ কোডটি ব্যবহার করেছি চাইলে এটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, অর্ডারটি কনফার্ম করার পর এই ইন্টারফেসটির একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। এরপর সরাসরি আমি চলে যাচ্ছি তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে যাওয়ার পর আমি তাদেরকে বলেছি যে আমি তাদের একটি প্রোডাক্ট অর্ডার করেছি এবং প্রমাণস্বরূপ আমি তাদের স্ক্রিনশটটি শেয়ার করেছি। তারা বলেছে আমার পেমেন্টটি তারা রিসিভ করেছে এবং আমাকে জিমেল এবং পাসওয়ার্ড দিবে। আপনারা এই জিমেল এবং পাসওয়ার্ডটি সরাসরি আপনার ফোনে জিমেলে গিয়ে সেট করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে রে.পে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি আপনারা ওপেন করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং সেখান থেকে আপনাকে লগ ইন করতে বলবে। তো অ্যাপসটিতে লগ ইন করার জন্য একটি জিমেল এবং পাসওয়ার্ডের দরকার হবে, সেটাও কিন্তু তারাই প্রোভাইড করবে। তো তাদের জিমেল এবং পাসওয়ার্ডটি আমি ব্যবহার করে ভেরিফাই করলাম। করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। কোনো প্রকার কার্ড ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আমি রে.পে এর অ্যাকাউন্টটি পেয়ে গেছি। তো অ্যাকাউন্ট থাকলেই হবে না, এখানে আমাকে একটি ভার্চুয়াল কার্ড তৈরি করতে হবে। তো এই ভার্চুয়াল কার্ডের জন্য আপনাকে $10 পেমেন্ট করতে হবে। আমি ভিডিওর শুরুতেই বলেছি রে.পে এর অ্যাকাউন্ট ক্রয় করব এবং একটি ভার্চুয়াল কার্ড ক্রয় করব, তারপর আমরা কার্ডে টাকা লোড করব। তো এই কার্ডটি ক্রয় করার জন্য আমাকে $10 খরচ করতে হবে। তো এবং তাদেরকে জিজ্ঞেস করলাম এই $10 জন্য তাদেরকে কত পে করতে হবে। তারা আমাকে জানিয়েছে 1300 টাকা খরচ করবে। তো আমি আবারও নগদে গিয়ে তাদের নাম্বারে 1300 টাকা সেন্ড মানি করলাম। তো কিছুক্ষণের ভিতরে আমার অ্যাকাউন্টে কিন্তু $10 চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু $10 চলে এসেছে এবং এই $10টি খরচ করেই কিন্তু আমি কার্ডটি পারচেস করব বা আমার কার্ডটি তৈরি করব। তো কার্ড অপশানে ক্লিক করার পর ভার্চুয়াল কার্ড যেই $10 সেই অপশানে ক্লিক করে
অর্ডার কার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, আপনারা আপনাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন করে নেবেন। এরপর বিলিং অ্যাড্রেসটি আমাদেরকে তৈরি করে নিতে হবে। এর জন্য বিলিং অ্যাড্রেসটা আমাদের এডিট করতে হবে। সাইটে যে এডিট অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করে অ্যাড্রেসটি আপনারা এডিট করে নেবেন। তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো অ্যাড্রেস, সিটি এগুলো বসিয়ে নিতে পারবেন, এখানে কোনো ধরনের সমস্যা হবে না। তো বিলিং অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা সেভে ক্লিক করবেন। বিলিং অ্যাড্রেসটি তৈরি করা হয়ে গেলে পে যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনার সেই $10 বিনিময়ে আপনি একটি ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন। তো আমি পে অপশানে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার একটি কার্ড তৈরি হয়ে গেছে, কিন্তু বর্তমানে আমার কার্ডে কিন্তু $0 রয়েছে। তো আমি কার্ডটিতে আপাতত $5 মতো লোড করব। তো হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে নক করি এবং তারা জানায় তাদের কাছে পেমেন্ট করলেই তারা কার্ডটি লোড করে দিবে। তো আমার এই $5 জন্য খরচ হয় 630 টাকা। আমি 630 টাকা তাদেরকে নগদে আবারও সেন্ড মানি করি। সেন্ড মানি করার পর সেখান থেকে স্ক্রিনশট নিয়ে তাদের সঙ্গে শেয়ার করি এবং তার কিছুক্ষণ পরেই আমি দেখি যে আমার অ্যাকাউন্টে কিন্তু আমার $5 অ্যাড হয়ে গেছে। তো এখন দেখার পালা এই $5টি আমি খরচ করতে পারি কিনা বা ফেসবুকে বুস্টের জন্য কাজ করে কিনা। তো সরাসরি চলে যাচ্ছি আমার ফেসবুকের অ্যাড ম্যানেজারে। তো অ্যাড ম্যানেজারে গিয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে। তো আমি এটা চেঞ্জ করে আমি নতুনভাবে কার্ডটি অ্যাড করব। তো আমি ডেবিট আর ক্রেডিট কার্ডটি সিলেক্ট করলাম। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমার যে কার্ডের ডিটেলসটি আমি এখানে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ কিছুক্ষণ আগে যে কার্ডটি আমি পেয়েছি সেই কার্ডে কিন্তু সব ধরনের ডিটেলস থাকবে, সেই ডিটেলসটাই এখানে বসিয়ে দিয়ে সেভ করে নিতে হবে। তো সেভ করার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কার্ডটি 100% কাজ করেছে, সেটা কিন্তু ফেসবুক পেমেন্ট মেথড হিসাবে গ্রহণ করেছে। তো আমি যে বুস্ট করেছি সেটা কিন্তু ইন রিভিউয়ে আছে। আপনারা সকলে জানেন বুস্ট করার 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো এটা ইন রিভিউ থাকে, তারপর এটা কিন্তু প্রসেসে চলে যায়। তো আমি যে ওই কার্ডটি অ্যাড করেছি তার প্রমাণস্বরূপ আমি আপনাকে দেখাচ্ছি। ওই অ্যাপসের ভিতরে গেলেই কিন্তু কার্ডের নিচে শো করবে আমার এই কার্ডটি কিন্তু আমি ফেসবুক অ্যাডসে ব্যবহার করেছি, তার একটি মেসেজ এখানে শো করছে। তো আপনারাও চাইলে এই কার্ডটি পারচেস করে ব্যবহার করতে পারেন কোনো ডকুমেন্টস ছাড়া। তো এই ছিল আজকের ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।